আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়া ক্বালু ইয়া আল্লাহু খাসাতান। ওয়া ক্বালু, নাহবিদরা বলেছে ইয়া আল্লাহু খাসাতান, ইয়া আল্লাহু খাসাতান, বিশেষ করে ইয়া আল্লাহু। এটা একটা সোয়ালে মুকাদ্দারের জবাব। সোয়াল হলো, আমরা গত ক্লাসে করেছি কিরকম, যদি মুনাদা মুআররাফ বিল্লাম হয় আইয়ুহা হাযা আইয়ু হাযা, যে কোনো একটা আনতে হয়, যেন দুই মারাফ আর আলা একসাথে হয়ে না যায় না। এখন আগে বলা হয়েছে মুআররাফ বিল্লাম হলে আইয়ুহা আনতে হবে, অথবা হাযা আনতে হবে, অথবা আইয়ু হাযা আনতে হবে। এখন আল্লাহু মুআররাফ বিল্লাম না, আল্লাহু মুআররাফ বিল্লাম, আলিফ লাম আছে, এরপরে তো আইয়ুহা আনা হয়নি, আইয়ু হাযা আনা হয়নি, অথবা শুধুমাত্র হাযা আনা হয়নি, একটাও তো আনা হয়নি, ফাসলা আনা হয়নি। দুই মারাফ আর আলা একসাথে হয়ে গেছে কিনা, আলিফ লামও আছে, ইয়াও আছে। তো নাহবিদরা জবাব দিচ্ছে যে ওয়াকলু, তারা বলেছে ইয়া আল্লাহু খাসাতান, বিশেষ করে ইয়া আল্লাহু, শুধুমাত্র ইয়া আল্লাহুর জন্য এটা জায়েজ। শুধুমাত্র ইয়া আল্লাহুর জন্য ফাসলা আনতে হবে না, এমনকি ফাসলা আনা জায়েজও নাই। ইয়া আল্লাহুর মধ্যে ফাসলা আনা জায়েজও, অন্যান্য ক্ষেত্রে মুআররাফ বিল্লাম হলে ফাসলা আনতে হবে, এই ক্ষেত্রে ফাসলা আনা জায়েজ নাই। এটা শুধুমাত্র খাসাতান একটার মধ্যে শুধু, ঠিক আছে। তো ওয়াকলু, কলু ফেল, জমিরে ওয়াও ফায়েল, জমিরে ওয়াও কি ফায়েল। ইয়া আল্লাহু, এখানে অর্থ মুরান নয়, ইয়া আল্লাহু এটা দুলহাল, খাসাতান শিবা ফেল, জমিরে হিয়া নাইবে ফায়েল, শিবা ফেল নাইবে ফায়েল মিলে হাল, দুলহাল এবং হাল মিলে কলু এর মফুলে বিহি, ফেল ফায়েল মফুলে বিহি মিলে জুমলায় ফেরিয়া, ঠিক আছে। তারা বলেছে ইয়া আল্লাহু, তো তারা যেটা বলেছে এটা মফুলে বিহি না, তারা বলেছে তারা ফায়েল, যেটা বলেছে এটা মফুলে বিহি। অথবা আপনি চাইলে খাসাতান এটাকে মফুলে মুতলাকে সিফাতে ধরতে পারবেন, তখন ইবারত হবে যে ওয়াকলু ইয়া আল্লাহু কওলান খাসাতান। কওলান একটা কি আছে, উজ্জা আছে, তো তার কি হবে, কলু ফেল, জমিরে ওয়াও ফায়েল, ইয়া আল্লাহু মফুলে বিহি, কওলান উজ্জা আছে মৌসুফ, খাসাতান শিবা ফেল, জমিরে হিয়া ফায়েল, শিবা ফেল আর ফায়েল মিলে শিবা জুমলা হয়ে সিফাত, মৌসুফ আর সিফাত মিলে মফুলে মুতলাক, কলু থেকে মফুলে মুতলাক। তাহলে বিশেষ করে ইয়া আল্লাহু এটা জায়েজ আছে, ফাসলা আনার কোনো প্রয়োজন নাই ইয়া আল্লাহর ক্ষেত্রে। এটা সোয়ালে মুকাদ্দারের জবাব। মুআররাফ বিল্লাম হলে ফাসলা আনতে হয়, এখানে ফাসলা নাই কেন, এটা এটার জন্য বৈশিষ্ট্য এটা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন ইয়া আল্লাহু এটাকে কেন তারা খাস করলো, মুআররাফ বিল্লাম হওয়ার পরও কেন আইয়ুহা আনে নাই, হাযা আনে নাই, আইয়ু হাযা আনে নাই। নিয়ম হলো আনতে হবে, এটার ক্ষেত্রে আনে নাই না, এটার ক্ষেত্রে আনে না যে কারণে এখানে আনা মানা, এখানে আনা কি মানে আছে, নিষিদ্ধ আছে, এখানে আনলেই সমস্যা হবে। কেন সমস্যা হবে, আমরা যেটা আইয়ুহা আনি, হা হলো হরফে তানবিহ, আর আইয়ু যেটা, আইয়ুটা তাআদ্দুদের উপর বুঝাই, কিসের উপর, তাআদ্দুদ মানে একাধিকের উপর বুঝাই। আইয়ু কিসের উপর বুঝাই, একাধিকের উপর বুঝাই। যেমন ইয়া আইয়ুহার রজুলু, শুধু আইয়ুহা বললে আইয়ুহার ভিতরে আর রজুল আছে, আরো অনেক আছে, আরো অনেক আছে, সেখান থেকে আর রজুল বলে নির্দিষ্ট করা হয়েছে। তাহলে আইয়ুর মধ্যে একাধিক রয়েছে। এখন আল্লাহর জন্য যদি আইয়ু ব্যবহার করি, আইয়ুর মধ্যে তাআদ্দুদ একাধিক আছে, তাআদ্দুদ মানে একাধিক, আর আল্লাহর জন্য একাধিক কল্পনা করা যায়, করা যায় না, সেই কারণে আইয়ুহা ব্যবহার করা যাবে না আল্লাহর জন্য, ইয়া আইয়ুহাল্লাহু বলা যাবে না। আবার হাযা ব্যবহার করলে, হাযা ইসমে ইশারা না, ইসমে ইশারাকে গ্রহণ করা হয়েছে মাহসুস বিষয়ের দিকে ইশারা করার জন্য। কোন বিষয়, মাহসুস, যেগুলা অনুভব করা যায়, যেটা অনুভব করা যায় না সেদিকে ইশারা করা যাবে না। যেটা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে দেখা যায়, চোখের মাধ্যমে দেখা যায়, পঞ্চ ইন্দ্রিয় অন্যান্য ইন্দ্রিয়ের মাধ্যমে যেটাকে স্পর্শ করা যায়, যেটাকে বোঝা যায়, এদিকে ইশারা করার জন্য ইসমে ইশারাকে গ্রহণ করা হয়েছে। আমি বলতে পারবো হাযাল কিতাবু, এই কিতাবটি, কেন কিতাবে দেখা যাচ্ছে না, মনে করো একজন ব্যক্তি আমার সামনে নেই, একজন ব্যক্তি আমার সামনে নেই, তাকে দেখা যাচ্ছে, তাকে অনুভব করা যাচ্ছে, এরকম যদি হয় তখন বলা যাবে না হাযা যাইদুন, এটা যাই যদি সামনে না থাকে হাযা যাইদুন বলা যাবে না, কারণ ইসমে ইশারাকে গঠন করা হয়েছে মাহসুস বিষয়ের দিকে ইশারা করার জন্য। এখন আল্লাহ তো মাহসুস থেকেও পবিত্র, এখন আল্লাহর জন্য তো হাযা ব্যবহার করা যাবে না। আবার হরফে তানবিহ, হা, হরফে তানবিহ, হাযার মধ্যেও হা আছে, আইয়ু হা বললে কারণ হা আছে, হরফে তানবিহ ব্যবহার করা হয় যে সতর্ক করার জন্য, তা আল্লাহকে আহ্বান করার জন্য কাউকে সতর্ক করার প্রয়োজন নাই। তো এখন একটাও তো আল্লাহর জন্য ব্যবহার শুদ্ধ হচ্ছে না, বিদায় আইয়ু হা আনা যাবে না, হাযা আনা যাবে না, আর আইয়ু হাযার মধ্যে তো দুটোটা আছে, আনা যাবে না। আচ্ছা, এখন এক কথা এটা আর কি, মানে আইয়ুর মধ্যে তাআদ্দুদ আছে, তাআদ্দুদ আল্লাহর জন্য কল্পনা করা যায় না, বিদায় ব্যবহার করা যাবে না।
আর হাদা ইসমে ইশারাকে গঠন করা হয়েছে মাহসুস বিষয়ের দিকে ইশারা করার জন্য, যেহেতু আল্লাহর জন্য মাহসুস কল্পনা করা যায় না, সেই কারণে হাদা আনা যাবে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যদি ইসমে ইশারা মাহসুস বিষয় বিদায় আল্লাহর জন্য ব্যবহার করা না যায়, কিন্তু আল্লাহর জন্য তো অন্য জায়গার মধ্যে ইসমে ইশারা ব্যবহার আছে, যেমন যালিকুমুল্লাহু, যালিকুমুল, তো যালিকুম যার ইসমে ইশারা না। আর কুম যেটা আছে, কুম এটা হলো মুশারুন লাহুকে দেখে নেওয়া হয়েছে হরফে আতাব, যা ইসমে ইশারা কিনা। তা আল্লাহর জন্য যদি ইসমে ইশারা ব্যবহার করা না যায়, কারণ ইসমে ইশারা যেহেতু মাহসুস বিষয়ের জন্য, এখন আল্লাহর জন্য যেহেতু ব্যবহার করা যাচ্ছে না, এরপরে এখানে ব্যবহার করা হয়েছে কেমনে, যালিকুমুল্লাহু, তো বলতে হবে এটা হলো মাজাজান ব্যবহার করা হয়েছে। মাজাজান মানে যদিও বা ইসমে ইশারা ব্যবহার করা যায় যে জিনিসটা দেখা যায়, যে জিনিসটা ছোঁয়া যায়, যে জিনিসটা অনুভব করা যায়, এইগুলোর জন্য ইসমে ইশারা ব্যবহার করা যায়, যে অন্যগুলোর ক্ষেত্রে ইসমে ইশারা ব্যবহার করা, তো এরপরেও যে আল্লাহর জন্য ইসমে ইশারা ব্যবহার হয়েছে এখানে, তা আমরা বলবো যে মাজাজান ব্যবহার হয়েছে। কেমনে, যে জিনিসগুলো দেখা যায় সেগুলো যেরকম শিওর, সেগুলো যেরকম নিশ্চিত, এগুলো থেকে আরও বেশি নিশ্চিত না আল্লাহ আছে, যেটা অন্যান্য জিনিসে দালালত করার কারণে, আল্লাহর সৃষ্টির দালালতের কারণে। তা আল্লাহ যেহেতু অন্যান্য সাই থেকে মাহসুসাত বিষয় যেগুলো আছে সেগুলো থেকে আল্লাহ যেহেতু আরও বেশি আউদহ, এই কারণে আল্লাহর জন্য মাজাজান ইসমে ইশারা ব্যবহার করা হয়েছে যালিকুমুল্লাহুর মধ্যে। তো এখন আবার প্রশ্ন আসে, যদি মাজাজান আল্লাহর জন্য ইসমে ইশারা ব্যবহার করা যায়, তাহলে এই জায়গার মধ্যেও মাজাজান ব্যবহার করলে সমস্যা কি? ইয়া হাদাল্লাহু, যেহেতু মাজাজান ব্যবহার করা যাচ্ছে, এই জায়গায়ও আমরা মাজাজান ব্যবহার করি, ইয়া হাদাল্লাহু বলি। তেরা জবাব হলো, যেহেতু আইয়ু ব্যবহার করা যাচ্ছে না, আইয়ুহা যেহেতু ব্যবহার করা, ফাসালা কি দিয়ে আনতে হয়? হয়তো আইয়ুহা দিয়ে, না হয় হাদা দিয়ে, না হয় আইয়ুহাদা, দুটোটা দিয়ে। ইসমে ইশারা যদিও বা আল্লাহর জন্য মাজাজান ব্যবহার করা যাচ্ছে, তবে আইয়ুহা কোনোভাবে ব্যবহার করা যাচ্ছে, কারণ আইয়ুহা তো তাআদ্দুদের জন্য, আল্লাহর সাথে তাআদ্দুদ কল্পনা করাও যায় না। তো আইয়ুহা যেহেতু ব্যবহার করা যাচ্ছে না, এই কারণে হাদাও ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে, তরদানলিক বাবের মুআফাক ঠিক রাখার জন্য, বাবের সাদৃশ্য ঠিক রাখার জন্য। এরকম নিয়ম আছে না, একটা বাবের মধ্যে, যেমনটাকে বাবে ইফালে ওয়াহেদ মুতাকাল্লিমের মধ্যে কয় হামজা হয়েছে? দুই হামজা, ও আকরিমু, তো দুই হামজা হওয়া মাকরু হওয়ার কারণে একটা হামজাকে ফেলে দেওয়া হয়েছে। এই ওয়াহেদ মুতাকাল্লিম থেকে হামজা ফেলে দেওয়ার কারণে বাকি 13 থেকে ফেলে দেওয়া হয়েছে না। ওয়াহাদা ইয়াইদু, ইয়া এবং জেরের মাঝখানে, ইয়া এবং জেরের মাঝখানে ওয়াও হলে পড়ে যায়, তবে ইয়ার হরকতটা ওয়াওয়ের মুখালেফ হতে হবে। তো ওয়াদা ইয়াইদু এখানে পড়ে গেছে ইয়া এবং জেরের মাঝখানে হওয়ার কারণে, তো তাইদু আইদু নাইদু এখানে পড়েছে তরদান লিল বাবের সাদৃশ্য ঠিক রাখার জন্য। ঠিক আছে? তো এখানেও যেহেতু আইয়ুহা ব্যবহার করা যাচ্ছে না, সেই কারণে হাদাকেও ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে বাবের সাদৃশ্য কি রাখার জন্য, ঠিক রাখার জন্য। আচ্ছা, এরপরে দেখেন এখানে একটা কায়দা আছে, একটা কায়দাও বলা যায়, মানে ইয়া আল্লাহু, এক্ষেত্রে যে আমরা ফাসালা আনি নাই, মুআররাফ বিল্লাম হওয়ার পরও ফাসালা না আনলেও হবে, এই ধরনের একটা কি আছে কায়দা। কি কায়দা? যে মুআররাফ বিল্লামের মধ্যে দুইটা জিনিস পাওয়া যাবে। কয়টা জিনিস? যে মুআররাফ বিল্লামের মধ্যে দুইটা জিনিস পাওয়া যাবে, সেখানে ফাসালা না আনলেও জায়েজ হবে। কয়টা জিনিস পাওয়া গেলে? তো এটা যদি আল্লাহর মধ্যে পাওয়া যায়, তাহলে আল্লাহর মধ্যে ফাসালা আনবেন না। আর যে অন্য কোনো শব্দের মধ্যেও পাওয়া যায়, সেখানেও আনবেন না। তাহলে যেই মুআররাফ বিল্লামের মধ্যে কয়টা জিনিস পাওয়া যাবে, সেখানে ফাসালা আনা যাবে না। একটা হলো, যদি মুআররাফ বিল্লামে যেটা আলিফ লাম আছে, আলিফ লাম এটা যদি কারো আওয়াজে হয়, এক নম্বরে কারো আওয়াজে, মানে কোনো একটা হরফকে হজব করে দিয়ে আলিফ লামটা আনছি, যে এরকম যদি হয়, এটাকে বলা হয় আওয়াজ। কোনো একটা জিনিসকে হজব করে দিয়ে আরেকটা আনা, এটাকে কি বলা হয়? আওয়াজ বলা হয়। যেমন আমরা তাই আওয়াজ করলাম না, যেমন ওয়াসাফা ইয়াসিফু, মুজারা থেকে যেহেতু একটা ওয়াও পড়ে গেছে, মাসদার থেকেও ওয়াও একটা ফেলে দিয়ে লাস্টটাকে তা আনা হয়েছে সিফাতুন, তাকে বলা হয় তায়ে আওয়াজ। কেন? শুরুতে ওয়াওকে হজব করে লাস্টে তা আনা হয়েছে। তাহলে কোনো একটা হরফকে হজব করে দিয়ে আরেকটা হরফ আনা হলে এটাকে কি বলা হয়? আওয়াজ। তো যে আলিফ লামটা আওয়াজে হবে, মানে কারো পরিবর্তন হবে। আবার সাথে সাথে যে আলিফ লামটা যে শব্দের সাথে যুক্ত হবে, ওই শব্দের সাথে লাজেম হবে, ওই শব্দ থেকে কখনো পৃথক হবে না। এই দুইটা গুণ যার যার মধ্যে পাওয়া যাবে, সেখানে ফাসালা আনা জায়েজ নেই। হরফে নাদা আসলেও কি আনা জায়েজ নেই। এখন দুনো গুণ আল্লাহর মধ্যে আছে। কেমনে? আল্লাহু শব্দটা মূলত ইলাহু ছিল, ইলাহুন ছিল, কি ছিল? তো ইলাহুনের শুরুতে হামজাকে হজব করে আলিফ লাম আনা হলো। এখন কি হয়েছে? হামজাকে ইলাহুন, হামজাকে হজব করে যদি শুরুতে আলিফ লাম আনি, লামকে লামের ভিতরে একদম করে দিই, আল্লাহ হয়ে যাচ্ছে না? আল্লাহ হয়ে যাচ্ছে কিনা? ইলাহুন তো হামজাকে হজব করার পরে আল আনলাম, আল,
তো এরপর একটা লাম আছে, এই লাম আর ওই লামের মধ্যে একদম করে দিলে কি হয়? আল্লাহু হয়। তাহলে লামটা আলিফ লামটা আওয়াজে কিনা? কার আওয়াজে? ইলাহুনের হামজার আওয়াজে একটা পাওয়া গেছে। 2 নম্বরে কি? লামেটা ওই শব্দের জন্য লাজেম হতে হবে, ওই শব্দ থেকে পৃথক হতে পারবে না। ওই শব্দটা আলিফ লামেটা ব্যতীত অন্য কোনো জায়গার মধ্যে ব্যবহার হতে পারবে, আলিফ লাম ছাড়া ব্যবহার হতে পারবে না। আচ্ছা, কোনো জায়গার মধ্যে কি শুধু লাহু ব্যবহার আছে? যেখানে ব্যবহার কি? আল্লাহু। তা আল্লাহর আল্লামকে বাদ দিলে কি হয়? লাহু। লাহু তো কোনো জায়গার মধ্যে ব্যবহার নাই, তার মানে আলিফ লামেটা আল্লাহ শব্দের সাথে লাজেম হয়ে গেছে। এই দুইটা জিনিস পাওয়া গেলে তার শুরুতে হরফে নাদা আসবে, ফাসালা আসবে না, ফাসালা আসবে না। যেমন নাকি দেখেন, আন নাজমু একটা শব্দ হলো আন নাজমু। আন নাজমুর মধ্যে যেটা আলিফ লাম আছে, এখানে কিন্তু আলিফ লামটা হলো আন নাজমুর সাথে লাজেম। কারণ আমরা আগে করেছি কোনো একটা আলিফ লাম, সেটা যদি কারো নামকরণ করার সময়, আলম হওয়ার সময়, আলম হিসেবে গঠন করার সময় আলিফ লাম সহ দিয়ে আলম করা হয়, তখন আলিফ লামটা শব্দটার জন্য কি হয়ে যায়? এখন আন নাজমুর মধ্যে আলিফ লামটা লাজেম। তো এরপরও কি ইয়া আন নাজমু বলবো নাকি ইয়া আইয়ুহান নাজমু বলবো? ইয়া আইয়ুহান নাজমু বলতে হবে, কারণ এখানে শর্ত পাওয়া গেছে একটি, কয়টি? আরেকটা শর্ত ছিল না, কারে ওয়াজে হতে হবে। এখানে আলিফ লামে নাকি কারে ওয়াজে কি নুনকে হজব করে দিয়ে আলিফ লাম আনছি, যে নুনের এটা এখনো আছে, মাদ্দা নুন জিম মিম, এখনো নুন জিম মিম আছে। আন নাজমুর মধ্যে আলিফ লামটা কারে ওয়াজে নয়, পাওয়া গেছে কয়টি? আরেকটা পাওয়া যায় নাই, বিদায় এই হুকুমে আসবে না। দুটোটা পাওয়া গেলে তখন হরফে নাদা আসলেও ফাসালা আনতে হবে না, ঠিক আছে? এখানে কয়টা পাওয়া গেছে? একটি। ঠিক অনুরূপভাবে আন্নাস, একটা শব্দ হলো আন্নাস। আন্নাস এটা মূলত উনাসুন ছিল, কি? উনাসুন থেকে হামজাকে হজব করে দিয়ে এরপর আলিফ লাম আনা হলো, আন্নাস হলো। তাহলে আলিফ লামটা আওয়াজ কিনা? কার আওয়াজে? হামজার আওয়াজে। তো এরপরও কি ইয়া আন্নাস বলতে পারবো নাকি ইয়া আইয়ুহান নাস বলতে হবে? ইয়া আইয়ুহান নাস বলতে হবে। কেন? এখানেও পাওয়া গেছে শর্ত একটি, আওয়াজে এটা পাওয়া গেছে যে লাজম পাওয়া যায়নি, কারণ অনেক জায়গার মধ্যে নাসও ব্যবহার নাই, আছে আন্নাসও ব্যবহার আছে, আলিফ লাম ছাড়া নাসও ব্যবহার। তার মানে আলিফ লাম এটা শব্দের জন্য লাজম হয়নি, আলিফ লামটা শব্দের জন্য কি হয়নি? লাজম। আচ্ছা, এখন দেখেন ইয়া শেয়ারের মধ্যে আছে, কবিতার মধ্যে মিন আজলিকি ইয়াল্লাতি তাইয়ামতি কলবি ওয়া আনতি বাখিলাতুন বিল ওয়াসলি আননি। এখানে দেখেন ইয়া আল্লাতি, ইয়া তো ইয়া এটা আলিফ লাম আসার পরও ইয়া আল্লাতি, ইয়া আইয়াতুহা না হয়েছে না, ইয়া আল্লাতি শুরুতে আলিফ লাম আছে না, তা আলিফ লাম যেটা আল্লাতি শুরুতে আছে, এটা আলিফ লাম এটা কোনো আল্লাতির জন্য লাজেম না, আবার এটা কারো পরিবর্তেও না। ঠিক অনুরূপভাবে শেয়ারের মধ্যে আরো আছে ফায়াল গুলামানিল লাযানে ফারর ইয়াকুমা আন তাবিগিয়ানি শারর। এখানে দেখেন ইয়া আল গুলামানে, ইয়া আল গুলামানের শুরুতে যেটা আলিফ লাম এটা কারে আওয়াজ নয়। আবার আল গুলামানের শুরুতে যেটা আলিফ লাম আছে সেটা কোনো লাজেমও না, কারণ গুলামানেও ব্যবহার নাই, আছে আল গুলামানেও ব্যবহার, গুলামানেও ব্যবহার আছে, ওটা এরকম বলেন। আল্লাহতে যেটা আছে, আল্লাহতে শুরুতে আলিফ লামটা হলো লাজেম, তবে কারে আওয়াজ নয়। আবার আল গুলামানের শুরুতে এটা লাজেমও না, আবার কারো আওয়াজেও না। তো এরপরও হরফে নাদা এগুলোর মধ্যে প্রবেশ করেছে, আইয়ুহা কিংবা আইয়াতুহা আছে নাই, তো এগুলোর মধ্যে তো নাই। সেটা জবাব দেবো যে আমরা এটা হলো শেয়ারের মধ্যে, কবিতার মধ্যে এগুলা জায়েজ, অনেক বিষয় কবিতার মধ্যে জায়েজ, এমনি জায়েজ নাই, এরকম বিষয় অনেক কবিতার মধ্যে কি আছে? জায়েজ আছে। কবিতা দিয়ে দলিল পেশ করা যাবে না, অথবা এগুলাকে আমরা শাজ বলবো, এগুলাকে আমরা কি বলবো? শাজ বলবো। আচ্ছা, এরপর দেখেন ইয়া আল্লাহু, আল্লাহু শব্দের শুরুতে একটা হামজা আছে না, ইয়া আল্লাহু, আল্লাহ শব্দের শুরুতে একটা কে আছে? তা হামজা, এটা হামজায়ে ওয়াসলি নাকি হামজায়ে কতই? হামজায়ে ওয়াসলি নাকি হামজায়ে কতই? হামজা 3 প্রকার আছে। হামজা কয় প্রকার? 3 প্রকার। একটা হলো হামজায়ে আসলি, মূল মাদ্দার হামজা, সাআলা, আখজা, করাআ এগুলো। আরেকটা হলো হামজায়ে ওয়াসলি, যেটা শব্দের মাঝখানে আসলে পড়ে যাবে, আবার তারপরে শব্দ সাকিন না হয়ে হরকত হলেও পড়ে যাবে, এটাকে বলা হয় হামজায়ে ওয়াসলি। যেমন ইজতানাবা, এটার আগে যখন ফা আসবে ফাজতানাবা হামজা পড়ে যাবে। উকুবুল, যখন তালিল করার পরে কুল হয়ে যাবে, হামজাটা পড়ে যাবে পরের শব্দ হরকত হওয়ার কারণে। আরেকটা হলো হামজায়ে কতই, যেটা কোনো অবস্থায় পড়বে না। হামজায়ে কতই 9 জায়গার মধ্যে হয়, কয় জায়গায়? বাবি ফালের শুরুতে হামজা আছে না, আকরামা, এটা হলো হামজায়ে কতই। আকরিম হামজা আছে না, হামজায়ে কতই। কোনা আলমের শুরুতে হামজা আসলে এটাও হামজায়ে কতই। ইব্রাহিম আলম না, এটা হলো হামজায়ে কতই। ইসমাইল আলম, হামজায়ে কতই। মামনির শুরুতে যেটা হামজা হবে ইন্না হরফ না, হরফ বলি মামনি না, মামনির শুরুতে যেটা হামজা এটা হামজায়ে ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে একটা হামজা আছে না, আদিরিবু, এটাও হামজায়ে কতই, ওয়াহিদ মুতাকাল্লিমের এটাও।
ইসমে তাবদিল একটা হামজা আছে কিনা ইয়াদরাবু, এটাও হামজায়ে কতই। জামার হামজা যেমন কওমুরের জামাকে আকওয়ামু, তা আকওয়ামের শুরুতে যেটা হামজা এটাও হামজায়ে কতই। ফেলে তাজ্জুবের মধ্যে হামজা নাই, মা আহসানাহু আহসিন বিহি, এই ফেলে তাজ্জুবের হামজাও হামজায়ে কতই। হরফে নাদা একটা হামজা আছে, আছে হরফে নাদা পাঁচটা না, সেখান থেকে একটা হামজা আছে কি নাই, হামজায়ে মুফতুহা, এটাও হামজায়ে কতই, এটা পড়বে না কখনো। যেমন আবদাল্লাহ পড়বে না। আর ইস্তেফহামের একটা হামজা নেই, আজাইদুন কায়িমুন, এটা হামজায়ে কতই। এখন আল্লাহ শব্দের শুরুতে যেটা হামজা আছে এটা হামজায়ে কতই নাকি হামজায়ে ওয়াসলি, যেহেতু এই 9 প্রকারের মধ্যে নাই তা হামজায়ে ওয়াসলি, এই 9 প্রকারের মধ্যে যেহেতু নাই সে কারণে আল্লাহ শব্দের শুরুতে এটা হামজায়ে, তা হামজায়ে ওয়াসলি কি রকম যে এর আগে কোনো হরফ থাকলে হামজাটা আর থাকবে না। যেমন বিসমিল্লাহি হামজা আছে, আর এখানে আমরা এরকম করি বিসমি আল্লাহি, না হামজা পড়ে যায় কেন, হামজায়ে ওয়াসলি হওয়ার কারণে। হামজায়ে ওয়াসলি কয় অবস্থায় পড়ে যায়, 2 অবস্থায়। হামজায়ে ওয়াসলির আগে কোনো হরফ থাকলে হামজাটা থাকবে না, পড়ে যাবে। হামজায়ে ওয়াসলির পরে শব্দ সাকিন না থাকলেও হামজা পড়ে যাবে। এই 2 অবস্থায় হামজায়ে ওয়াসলি কি হয়ে যায়, আর হামজায়ে কতই পড়বে না। যেমন আকরিম হামজায়ে কতই, এর আগে ফা আসলে ফাকরিম বলবেন না, ফা আকরিম বলবেন, হামজায়ে কতই হলে পড়বে না। ঠিক আছে, আচ্ছা এটা